এবার পুজোয় প্রনের রেসিপি আপনাদের হেসেলে থাকছে কি? ধরুন ষষ্ঠী হোক বা সপ্তমী, বিশেষ করে সপ্তমীর দিন যদি প্রনের কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আমাদের হেসেলে কিন্তু আপনাদের জন্য বিশেষ করে সপ্তমী স্পেশাল প্রনের দারুণ একটা রেসিপি রয়েছে। আর রেসিপিটি বানাতে আমাদের সঙ্গে এসেছেন শেফ। বুঝতেই পারছেন দুর্দান্ত স্বাদের একটা প্রনের রেসিপি হতে চলেছে। প্রথমেই দেখে নেব শেফ অর্পণকে, তারপর জানবো তার কাছ থেকে এই প্রনের কোন রেসিপি নিয়ে আজকে আমাদের হেসেলে অর্পণ। আজকে অর্পণ আমাদের রেসিপি কি প্রনের? আজকে আমরা বানাবো প্রন মহারানী। প্রন মহারানী, এটা কি তোমার রেসিপি? এটা আমার ক্রাফটেড রেসিপি, কিন্তু এই নামের অনেক কিছুই পাওয়া যায়, বাট এই রেসিপিটা যেটা আমি করছি সেটা আমার ক্রাফটেড। ওকে, তো প্রন মহারানী যেটা, সেটা এই যে ধরো আমরা এরকম সাইজের চিংড়ি দিয়ে করছি আর কি, তুমি করছো এটা এই চিংড়ি দিয়েই করা হয় নাকি ছোট সাইজের বা এর থেকে বড় সাইজের দিয়েও করা যায়? এটা বেসিক্যালি গ্রেভিটা ইজ রয়্যাল টাচ আছে, সো নট নেসেসারি যে এই সাইজেরই করতে হবে, বড় দিয়েও করা যাবে। বড় দিয়েও করা যেতে পারে, কিন্তু গ্রেভির মধ্যেই আসল মহারানী যে নামটা সেটা লুকিয়ে আছে, তাই তো? একদম। আর আজকে প্রন মহারানী যেহেতু আমাদের রেসিপি এবং এটা সপ্তমী স্পেশাল একটা রেসিপি, আর মহারানী নাম মানেই বুঝতে পারছেন যে এখানে রাজকীয় কিছু মশলা বা স্পাইস রয়েছে যেটা দিয়ে তুমি বানাচ্ছো, তাই তো? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ওকে, তুমি তো এটা কি পেঁয়াজটা তোমার লাগবে না এটা দিয়ে বেরেস্তা করবে? না, এইটা দিয়ে আমি যেটা করব, আমি বেরেস্তাই বানাবো, বিকজ ওটা আমি একটু গার্নিশে ইউজ করব, তাই জন্য। আচ্ছা, আর আমি তাহলে কি হেল্প করব বলো তোমাকে? আপনি একটা কাজ করুন, আপনি একটা বোলের মধ্যে প্রনস গুলোকে নিন, চিংড়িগুলোকে। আচ্ছা, এটা কি ম্যারিনেশন হবে? হ্যাঁ, আমরা ম্যারিনেট করব, একদম লাইট ম্যারিনেশন, সেরকম কিছু দেব না। কি দিচ্ছি এর মধ্যে ম্যারিনেশনে? এর মধ্যে আমরা দেব একটু নুন, এতটা, আর একটু কালো মরিচ গুঁড়ো। কতটা লাগবে একটু দেখো। পারফেক্ট। একটু জিঞ্জার গার্লিক পেস্ট, এক চামচ। হ্যাঁ। আর কিছু না, দ্যাটস ইট। বাস, এটা মিক্স করে রাখতে হবে। হ্যাঁ, মিক্স করে একটু ম্যারিনেশন টাইম দেব আমরা। আচ্ছা, এটাও কতক্ষণ হবে ম্যারিনেশনটা? 30-35 মিনিটস ইজ মানে মোর দ্যান এনাফ। এর চেয়ে বেশি দিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, হাত দিয়ে, দেখুন আমাদের ইন্ডিয়ান ফুডে না হাতের ইউজেজ আছে, সো একটুখানি মানে স্যানিটাইজড হাত হলো। আর এখানে কি প্রিপারেশনে লাগবে সেটা বলো। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, আমি এখানে মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এক জায়গায় কেটে রেখেছি, এটাকে আমাদেরকে পেস্ট বানাতে হবে, ফাইন পেস্ট। হ্যাঁ, তাহলে সেটা করে দিই আমি। প্রন মহারানীটা কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগবে? দেখুন, এইটা যেটা বানাচ্ছি না আমি, সো এটা একটু হালকা একটু মানে অফ কালার, হোয়াইটিশ অফ কালার হবে ফার্স্টলি, অ্যান্ড সেকেন্ডলি এটাকে যেটা করতে হবে যে এতটা কনসিস্টেন্সিতে রাখতে হবে যে এটা বেসিক্যালি ভাতের সাথেই যায়। আচ্ছা, সো একদম ঝোলের মতো হবে না, একটু থিক গ্রেভি, রাদার সেমি থিক গ্রেভি আমি বলবো। দেখো একবার। ঠিক আছে। ওকে, এটা তো ডান। আর কি লাগছে বলো? আচ্ছা, আর যেটা লাগবে হলো যে বাকি তো সব পেস্ট আমাদের করা আছে, কোকোনাট মিল্ক, তারপরে কাজু, পিস্তা, মাগাজ পেস্ট, সব আলাদা আলাদা করে করা আছে। এরপরে আমরা ডিরেক্টলি গ্রেভিতে জাম্প ইন করবো, যাতে গ্রেভিটা আমরা তাড়াতাড়ি বানাতে পারি। ওকে, আর এটা যেহেতু আমাদের সপ্তমী স্পেশাল রান্না, আর সেটা বানাতে যেহেতু শেফ আজকে আমাদের হেসেলে, আর শেফ থাকা মানেই একটা সুস্বাদু রান্না পাওয়া যায়, আর সঙ্গে
অনেক রকম রান্নাঘরের টিপস পাওয়া যায়। অ্যাবসলিউটলি। আর এই যে মহারানীটা, এটা তো তুমি তো বললে বিভিন্ন রকমের স্পাইস, মানে রাজকীয় স্পাইস দিয়ে তুমি করছো বলে নাম মহারানী রেখেছো। হ্যাঁ, একদমই তো এটার বিশেষত্ব কি, কি কি ধরনের স্পাইস তুমি ব্যবহার করছো? আমরা যেটা ইউজ করছি সেটা হলো প্রাইমারিলি হোল, মানে গোটা মশলার মধ্যে যত গোটা গরম মশলা আছে সেগুলো তো ইউজ করছি। এছাড়া আমরা একটুখানি ধনে গুঁড়োর টাচ রাখবো এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আর বেসিক্যালি নামটা যেহেতু এসছে বিকজ আমরা বাকি আর যে জিনিসগুলো ইউজ করছি যেরকম কাজু, তারপরে মগজ, এগুলো যথেষ্ট দামি জিনিস, প্লাস পিস্তা। সো পিস্তা যখন ইউজ করছি, পিস্তাকেও পেস্ট করে আমরা ইউজ করব। সো যেহেতু এই জিনিসগুলো ইউজ করছি, একটু কোকোনাট মিল্কও অবশ্যই অ্যাড করছি বিকজ কোকোনাট মিল্ক একটা আলাদা একটা ফ্লেভার আসে। প্রনের সাথে কোকোনাট মিল্কের যে কম্বিনেশনটা সেটা বাঙালিরা জানে, কারণ মালাইকারি বানানোর সময় লাগে। সো ওইটাকে খেয়ালে রেখে এই নামটা আনা, মানে একটু রয়্যাল ব্যাপার আছে, একটু রয়্যাল ব্যাপার আছে। আচ্ছা, এবারে কি আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেব? হ্যাঁ, ফ্রাইং প্যানটা বসাতে হবে। ওকে। আচ্ছা, এটা সাদা তেল দেব? সাদা তেল। এবার পুজোয় কি প্ল্যান? নাথিং অ্যাজ সাচ। ষষ্ঠী সপ্তমী তো আই গেস হ্যাংলার সাথেই যাচ্ছি সেরা ভোগে অ্যাজ আ জাজ হয়ে। আর তারপরে এবছর যেহেতু আমার পিতৃবিয়োগ হয়েছে, তো তাই জন্য সেরকম ভাবে কোনো জায়গাতেই বেরোনো হচ্ছে না, বাড়িতে পরিবারের সঙ্গে। হ্যাঁ, পরিবারের সাথে। আর এবছরের পুজোটা আমাদের সকলের জন্য বেশ কিছুটা আলাদা, কারণ সাম্প্রতিক যে ঘটনায় উত্তাল রাজ্য বা দেশ, তার জন্যও কিন্তু খানিকটা আলাদা এবারের পুজো আমাদের সকলের, তাই না? অ্যাবসলিউটলি, বিকজ আমরা দেখুন, আমি একজন অধ্যাপক, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি যে যে জিনিসটা হয়েছে বা হচ্ছে বা চলছে, সো সেইটা তো মোটেও ঠিক না, এবং উৎসবের সেই জায়গাও নেই আমরা যে উৎসব পালন করব। ঠিক কথা। সো আমরা তো মানে ডেফিনেটলি এটার মানে এগেনস্ট একটা প্রোটেস্টই বলতে পারেন করছি, যে উৎসব না পালন করাটা। এবং মানে যেটা আমরাও চাই যে সবাই জাস্টিস চাইছে, তো আমরাও জাস্টিস চাইছি, বিকজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ট্রু, ভেরি ট্রু। বাট পুজো হলো বাঙালির আবেগ, পুজোর সঙ্গে বাঙালি এই কারণেও যুক্ত যে অনেক রুজি রোজগার এর সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণে পুজোর মধ্যে তো আমাদের থাকতেই হবে, তবে সেটা উৎসবের মধ্যে নয়। আর পুজোর মধ্যে থাকা মানে খাওয়া দাওয়া তো সেটা চলতেই থাকে, তাই না? সেটা বছরভর চলতে থাকে। হ্যাঁ, কারণ দেবীর আরাধনায় আছি, উৎসবে নেই। উৎসবে নেই। আচ্ছা, এটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো যখনই আমরা দেবো বেরেস্তা, তখনই একটুখানি ইয়ে করে দেবো যাতে সব একদম ইন্ডিভিজুয়ালি হয়। আচ্ছা, নাহলে যদি মানে একসাথে হয় তাহলে ঠিক প্রপার কালারটা আমরা পাবো না। এবারে কি বাড়িয়ে দেবো? না, একটুখানি হোক, তারপরে যেহেতু অয়েলটা ভালোই হিট হয়ে রয়েছে। বেসিক্যালি আমরা যখনই বেরেস্তা করি তো আমাদের আরো বেশি অয়েলে করতে হয়। আচ্ছা, তেলটা বেশি দিলে বেরেস্তাটা ভালো হয়। ভালো হয়, ভালো হয়। এমনিতে সাধারণত এই বেরেস্তা করতে গেলে অনেক সময় দেখা যায় বেশি পুড়ে গেছে, ঠিক কোন সময়টা ওঠাতে হবে একটু বলো? যখনই যদি অনিয়ন ফাইনলি স্লাইস করা থাকে, তাহলে আমাদেরকে ভীষণ কনসিয়াস থাকতে হবে যে কখন অনিয়নটা হালকা গোল্ডেন কালার পিক আপ করছে। সো যখনই অনিয়নটা হালকা গোল্ডেন কালারটা পিক আপ করছে, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এবং সেটাকে ন্যাপকিনের মধ্যে ফেলে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কারণ কি হয়, যদি বেশি কালার আনি, কারণ অনিয়ন নিজে যে হিটটা নিয়ে রেখেছে সেটা রিলিজ যখন করবে তো সেটা কালো হয়ে যাবে। সো বেসিক্যালি আমাদের এটাই চেষ্টা হবে যে একটু গোল্ডেন কালার যেই আসবে তখনই সেটাকে তুলে নিয়ে তারপর ওটা নিজের ইন্টারনাল হিটে নিজেকে কুক করবে। আচ্ছা, তুলে নিয়ে কি সঙ্গে সঙ্গে একটু ড্রাই করে নিতে হবে? হ্যাঁ, প্যাড ড্রাই করতে হবে ন্যাপকিনের মধ্যে রেখে। তার একটাই কারণ, বিকজ প্রচুর অয়েল থাকে এর মধ্যে, সেই অয়েলটা যতটা স্কুইজ আউট করা যায়। আচ্ছা, এটা তো হয়ে গেছে, হ্যাঁ, এবার তুলে দিই। হ্যাঁ, এবারে অন্য একটা ফ্রাইং প্যান দেব। হ্যাঁ, এবারে কি করছো বলো? আচ্ছা, আমাদের দুটো কাজ করতে হবে। ফার্স্ট আমরা একটা কাজ করতে পারি যে চিংড়িটা ম্যারিনেট হয়ে রয়েছে, ওটাকে আমরা হালকা মানে ফ্রাই করে নিলাম, জাস্ট টু গিভ আ কালার, আর কিছু না।
তুলে নেবো তারপরে। হুম হুম তারপর আমরা গ্রেভিটা বানাতে পারি, যদিও Okay. গ্রেভিটা একটু টাইম টেকিং। হুম হুম। তো আমার মনে হয় প্রনটা করে আগে সাইড করে তুলে দেওয়াতেই ঠিক হবে। তাহলে এটা কি ঘি দেবো না না, তেল? আমরা সাদা তেল দেবো। সাদা তেল। তেলটা তুমি একটু দেখো। হুম, আর একটু দিন, দ্যাটস ইট। এটা হালকা মানে গোল্ডেন করে নেবে, তাই জাস্ট, তো? হ্যাঁ, জাস্ট একটু আচ্ছা। কালারটা আসবে আর আমরা ছেড়ে দেবো। এবারে কি একটু ফ্লেমটা কমিয়ে দেবো? একটু কমিয়ে দিন, নষ্ট করুন। না, এটা দিলাম, এটা হুম। তুলো। তো বেসিক্যালি আমরা কি করব, হুম একটু জাস্ট কালার দিয়ে রাখা, একটু প্রি কুক করে রাখা, হুম আর কিছুই না। যদিও আমি প্রন কাঁচাই ইউজ করতে ভালোবাসি, বাট টাইম যাতে একটু কম লাগে, আচ্ছা। তো তাই জন্য আমরা এটার মেইন টাইম বোধহয় গ্রেভিটা তৈরি করতে লাগে না? মেনটাই, হ্যাঁ, গ্রেভিরই টাইমটা বেশি। বিকজ এটা যদি কেউ চায় সে বয়েল অনিয়ন করেও করতে পারে, হুম হুম। তাহলে তাহলে কি সময়, তাড়াতাড়ি হয়? হ্যাঁ, অনেকটা তাড়াতাড়ি হয়। কারণ ওই বয়েল অনিয়নের কাঁচা যে গন্ধটা, হুম। ওটা অনেক তাড়াতাড়ি কাটে। আচ্ছা। তো যেহেতু আমরা একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, হুম। তো তাই জন্য আমাদের একটু গ্রেভিটারই সময় লাগবে। এটা বোধহয় হয়ে গেছে না? অলমোস্ট ডান। একটু এগুলো, এবং অবশ্যই মানে আই গেস আমরা নিশ্চয়ই এটাকে ডিভেন করেছি, হুম হুম। ডিভেন করে ইউজ করছি। মানে এতটাও করব না যে প্রন পুরো নিজের হুম। জুসটা, ইন্টারনাল জুসটা ছেড়ে দেয়, আর বেশিক্ষণ বোধহয় কুক করলে এটা হার্ড হয়ে যাবে। একদম রাবারি হয়ে যাবে হুম। এবং খেতেও ভালো লাগবে না। এবারে এর মধ্যে এবার আমরা ইউজ করবো আরেকটু অয়েল। আর একটু অয়েল। আমি এই প্যানটাতে এই জন্য ইউজ করলাম বিকজ যতটা ইন্টারনাল জুস প্রন নিজের বডি থেকে ছেড়ে দিয়েছে, হুম হুম। তো সেই ফ্লেভারটা কিন্তু এখন এর এটার মধ্যে মধ্যে রয়েছে। আছে। আচ্ছা, তেলটা তুমি একটু হ্যাঁ। দেখো। ব্যাস, দ্যাটস ইট। 2 টেবিলস্পুন মতন তেল হ্যাঁ, দিলে। রাউন্ড অফ, আর একটুও বেশি হতে পারে। আচ্ছা। আর এবার যাবে 2 চামচ ঘি। আর একটু গ্রেট ব্যাস। গ্রেট গ্রেট। আচ্ছা, এটা যখন গরম হচ্ছে, হুম আমরা তার মধ্যে এই হোল গরম মশলা, গোটা গরম মশলা এটা আছে, হুম। ওটাকে এর মধ্যে দেব একটু গরম হওয়ার পর। আচ্ছা, কি কি দেবো বলো? আহ, দারচিনি, লবঙ্গ, এলাচ। দারচিনি, লবঙ্গ, তিনটে? এলাচ। এলাচটা বেশি, হুম। দারচিনি তার চেয়ে একটু কম, আর লবঙ্গ একদম কম। লবঙ্গটাও কম। দেখো। আরো আর একটু এলাচ লাগবে। তার basically একটু এর ফাটিয়ে মধ্যে- দিতে হবে? না, আমরা ক্রাশ করে নেবো, তাতে অসুবিধা নেই। বেসিক্যালি এটার মধ্যে একটু এলাইচি পাউডারও ইউজ হয়, আচ্ছা। ঠিক আছে? সো দিলে ভালো লাগে। কখন দিতে হবে বলো? একদম ফিনিশিং এর সময় আমরা এলাইচি পাউডার ইউজ করি। না, এখন কখন দেবো হ্যাঁ, এটা? এখন দিয়ে এটা দেবো? না একটু গরম হবে? আর একটু হোক, তারপরে দিন, দিন। যেহেতু আমরা এলাচটা একদম ফাটিয়ে দিইনি, হুম। সো একটুখানি কেয়ারফুল থাকতে হবে। যারা বাড়িতে বানাচ্ছে তাদেরকে একটু ঢাল তরোয়াল নিয়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? একদম। আমাদের তো অসুবিধা নেই, ছিটকে এলো, উই আর ভেরি Used মাচ to? ইউজ টু ইট। একদম। আচ্ছা, এবারে কি দিচ্ছি? আচ্ছা, এবার এর মধ্যে আমরা এই কাঁচা লঙ্কার পেঁয়াজের পেঁয়াজের পেস্টটা দেব। পেস্টটাও দিয়ে দেবো? হ্যাঁ। পুরোটাই? হুম। এখানে কতটা চিংড়ি আছে তার জন্য তুমি কতটা এই পেঁয়াজ দিচ্ছ, পেঁয়াজ আর লঙ্কার আচ্ছা। পেস্ট?
এখানে অ্যারাউন্ড আমি 500 গ্রামস বলেছিলাম, তো 500 গ্রামসের একটু কমই আছে। সো আমি 500 গ্রামস হিসাবে বলছি, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। দুটো বিগ সাইজ অনিয়ন, ঠিক আছে। লঙ্কাটা অ্যাবসলিউটলি পার্সোনাল চয়েস। এবার এটাকে আমাদেরকে কুক করতে হবে। সো ওয়ান্স এইটা মোটামুটি কুক হয়ে যাবে, আমরা জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করবো এর মধ্যে। অ্যান্ড তারপর দুটোকেই কুক করে একটু জল দিতে হবে অল্প করে, একটু আমরা ধনে গুঁড়ো ইউজ করবো এর মধ্যে করে, জাস্ট মানে মশলাটা যেটা হচ্ছে বা গ্রেভিটা যেটা হচ্ছে বেসটাকে আমাদেরকে ফিনিশ করতে হবে। এবং স্লোলি তারপরে একটা করে জিনিস যাবে। এটা কি এরকম লো ফ্লেমেই করবে? একটু প্রথমে লো ফ্লেম, তারপর হাই ফ্লেম করব। বেসিক্যালি যখনই কোনো রান্না হয় তো সেটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে করলেই সবথেকে বেশি যে ভেজিটেবলস যেগুলো আমরা ইউজ করছি সেগুলো মানে টেস্টটা ডেভেলপ করে যত স্লো কুকিং হয়। আচ্ছা, তাতে সময়টা ডেফিনেটলি বেশি লাগবে। এবার ব্যাপারটা হলো আমরা হোটেল কাজ করেছি এবং হোটেলে মানে হোটেল ইন্ডাস্ট্রির সাথে এখনও রিলেটেড, বিকজ আমি একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজে পড়াই। তো আমরা তো চাইবো যে মানুষ যত না মানে বাড়িতে যত টাইম লাগবে ভালো লাগবে না, তো আমাদের কাছে আসবে, তো আমাদের ইকোনমিটাও দাঁড়াবে। না, এটা কিন্তু ট্রুথ, বিকজ আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার খুব পছন্দের একজন কলিগ আছেন, তিশা ম্যাডাম। তো উনি মানে শি ইজ অলমোস্ট 60। তো উনি আমার থেকে মাঝে মাঝেই জিজ্ঞেস করেন যে কি করে বানাবো একটু বলুন। তো একদিন পনির লবাবদারের কথা হচ্ছিল, তো আমি সোনারপুর থেকে টিল আনোয়ার শাহ অব্দি ওনাকে শুধু লবাবদারের রেসিপিটা বলেছি। তারপর উনি বললেন থাক আমি অর্ডার করে খেয়ে নেবো। এত লং ছিল? হ্যাঁ, লং, মানে যেহেতু একদম স্ক্র্যাচ থেকে বলেছিলাম। হ্যাঁ, এমনিতে যখন শেফরা বানান তার মধ্যে অনেক কিন্তু কিছু সুপ্ত মশলা থাকে, কিছু উপকরণ থাকে, এবং যে কারণে সময়টাও অনেক বেশি লাগে আর খেতেও ততোধিক সুস্বাদু হয়। একদমই তাই। এটা তখন মনে হয় না বাড়িতে না থাক, আমরা সত্যি অর্ডার করে খেয়ে নিই তাড়াতাড়ি। একদমই তাই। আপনি দেখবেন ইটস ভেরি কমন যে সবাই বলে যে বাড়িতে বিরিয়ানিটা বানিয়েছি দাদা বৌদির মতো হচ্ছে না, কি আরসালানের মতো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা মানে বোঝার অনেক বিষয় আছে, যে কিসে রান্না করছেন, কোন ইকুইপমেন্ট ইউজ করছেন, কি কি স্পাইসেস ইউজ করছেন। অনেকে বলে যে না আমরা তো ওই স্পাইসেস ইউজ করছি বাট তাও আসছে না। সো ইট ইজ নট অ্যাবাউট দ্য স্পাইসেস, ইট ইজ অলসো অ্যাবাউট দ্য ইকুইপমেন্টস, যে কি কি জিনিসপত্র আপনি ইউজ করছেন, অ্যান্ড অ্যাবাউট দ্য পারসন হু ইজ মেকিং। তার মানে কি কন্টেনারে বানাচ্ছো, কি ধরো একটা লোহার কড়াইয়ে বানাচ্ছো না একটা তামার কিছুতে বানাচ্ছো, তার উপর সব নির্ভর করে। একদমই তাই। বিকজ দেখুন গোলবাড়ির কষা মাংস অনেকেই বানায়, বা বাংলাদেশের কালাভুনা অনেকেই বাড়িতে ট্রাই করেছে, হয়তো কালারটাও অতটা এসে টেস্টটা আসছে না। সো কেন আসছে না? জিনিস তো একই জিনিস ইউজ করছে। বিকজ একটা শেফ যে হয় সে শুধুই তার রেসিপি দিয়ে হয় না, তার এন্টায়ার কিচেনের একটা জিনিস সেটাকে কন্ট্রিবিউট করে, তাই জন্যই তার হাতে ওটা বানায়। এটা কিন্তু একটু ব্রাউন হয়েছে। তো মানে বেশি না এটাই আছে, বিকজ অনিয়নের মধ্যে যে সুগার কন্টেন্টটা আছে ওটা ক্যারামেলাইজ হয়ে এই কালারটা এসছে। এইবার আমরা আদা রসুন বাটাটা ইউজ করবো এর মধ্যে। কতটা দেবো বলো? 2 চামচ দিন। এবার আমাদের কাজটা হবে এটার যে কাঁচা গন্ধটা আছে এইটাকে ভালো করে কুক করে বার করে নেওয়া, অ্যান্ড রেস্ট ইজ মানে বাকি যা জিনিস আছে ওই দিয়েই হবে। আচ্ছা, তো এটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধরে কুক করতে, তাই তো? অ্যাবসলিউটলি। আর মশলাগুলো কখন পড়ছে এরপরে? হ্যাঁ, এটা দেবো, তারপরে যে পেস্টগুলো বানিয়েছি ওগুলো অ্যাড করব, ওগুলো আরেকটু কুক করে তারপরে, বিকজ মশলা বলতে আমরা খুব ন্যূনতম জিনিস ইউজ করছি। একটু ধনে গুঁড়ো ইউজ করছি, একটু গরম মশলা পাউডার ইউজ করছি, সল্ট আর সুগার, দ্যাটস ইট। হ্যাঁ, ডান। এবার তাহলে কি দেবো বলো? আচ্ছা, এবার এর মধ্যে কাজু মগজের আর আমন্ডের পেস্ট। কাজু মগজ আমন্ড কোয়ান্টিটিটা কিভাবে দিয়েছো? তিনটে সেম? 3:2:1। 3:2:1। এটা কতটা দেবো? পুরোটা দিয়ে দিন। পুরোটা? একটু জল দিয়ে দেবো? একটু, হ্যাঁ দেওয়া যাবে।
আচ্ছা, এই যে ধরো রেসিপিটা প্রন হুম। মহারানী আমরা এখানে ধরো ননস্টিকে করছি, হুম এটাই যদি অন্য কন্টেনারে করা যায়, কেউ হয়তো লোহার কড়াইয়ে করলেন, কেউ তামার কোনো পাত্রে করলেন, তাহলে কি টেস্ট ওয়াইজ চেঞ্জ হবে? ডেফিনেটলি। আমি একটু আগেই তাই জন্য বলছিলাম যে প্রত্যেকটা ইকুইপমেন্টের নিজস্ব একটা কন্ট্রিবিউশন আছে প্রত্যেকটা রেসিপিতে। সো যদি কেউ তামার জিনিসে বানায় ডেফিনেটলি দ্য টেস্ট উইল বি মোর এনহ্যান্সড, মানে আরও বেশি ভালো হবে। আচ্ছা, তার তো মানে কোন পাত্রে বানানো হচ্ছে তার উপরে কিন্তু টেস্টটাও অ্যাবসলিউটলি। আপনি যদি একটু লখনৌ সাইডে যান, গিয়ে দেখবেন যে কোনো ভালো মানে বড় চাট ভান্ডার্স বা যে যারাই আছে তারা লোহার এত বড় একটা চাটু টাইপের জিনিস ইউজ করেন। তো সেটার কারণই হলো গিয়ে যে প্রত্যেকটা অ্যালয় বা প্রত্যেকটা মেটালের নিজস্ব কিছু গুণ আছে এবং সেগুলো কন্ট্রিবিউট করে খাবারের টেস্টের মধ্যে। এই যে স্পেশাল রেসিপিটা তুমি বানাচ্ছো, আমাদের সপ্তমী স্পেশাল রেসিপি, এইটা কোন মানে কোন জিনিসে বানালে সবথেকে বেশি টেস্টটা এনহ্যান্স করবে? আচ্ছা, একটু জল দেবেন। একটু জল দেবো? হ্যাঁ, দ্যাটস ইট। দেখুন, এখন সবার বাড়িতে তো আর তামা বা লোহার জিনিস নেই, ঠিক আছে? লোহার থাকলেও তামাটা বোধহয় একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তামাটা কম। হ্যাঁ। তো এটা ননস্টিকে আমরা বানাচ্ছি, তারাও বানাতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। যদি তামার কোনো ফ্রাই প্যান বা সতে প্যান যদি থাকে তাহলে ডেফিনেটলি ওটা ট্রাই করতে পারেন, ওটা অনেক বেটার টেস্ট আসবে। ওকে। আচ্ছা, এই যে তুমি এটা দিয়ে খুব স্লো কুক করছো, একদম লো ফ্লেমে, তাই তো? তাই ফ্লেমটা বাড়ানো যাবে না? না, মানে ফ্লেমটা কখন বাড়াবো, একটু মানে কাজু মগজ পেস্টটা দেওয়ার পর সেটাকে ভালো করে যাতে আমরা প্রথমে মিক্স আপ করি, একটুখানি হবে, তারপরে আমরা ফ্লেমটা বাড়াবো। আমি তাই জন্য ফ্লেমটা এখন বাড়ালাম। এখন বাড়াই, তার মানে গ্রেভিটা পুরো হোয়াইটিশ একটা গ্রেভি হচ্ছে। হ্যাঁ, হোয়াইটিশ অফ হোয়াইটিশ গ্রেভি। আর এই গ্রেভিটা মানে অলমোস্ট সিমিলার গ্রেভি যেমন হোয়াইট গ্রেভি আমরা যখন আগেও এর আগে বানিয়ে গেছিলাম, তখনও বলেছিলাম যে কখন বুঝবেন যে হোয়াইট গ্রেভি হয়ে গেছে। ফার্স্ট হোয়াইট গ্রেভি যখন মানে শেষের দিকে থাকবে তখন ওটা না এরকম মানে এত ফুটতে থাকবে, এত মানে চোখে মুখে আসে, সেটা একটা। আর দ্বিতীয়ত সাইড থেকে যখন তেলটা ছেড়ে দেবে পুরো, এটাই তেলটা ছাড়তে শুরু করেছে, এখনো ফুটতে শুরু করেনি। আচ্ছা, এর মধ্যে আমরা অ্যাড করব সল্ট, একটু নুন। নুনটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এখন কতটা দেব? এতটা দেব? দিন হ্যাঁ, দুটো দিন। আরেকটু দেব? আর একটু দিন। দেখো এতটা দিই। হ্যাঁ, গ্রেট। আর কি দিচ্ছ? আচ্ছা, এরপর একটু সুগার দেবো হালকা, জাস্ট টু টেস্ট। এতটা? মানে সুগার কেউ যদি চায়, কেউ হানি দিতে চায় তো সে হানিও দিতে পারে। আচ্ছা। কারণ আমি এর আগেও যখন এসেছি, যখন বানিয়েছি, আমি ম্যাক্সিমাম টাইমই হানি ইউজ করি, বিকজ হানি আরো বেটার টেস্ট ডেভেলপ করে। কিন্তু কেউ যদি মিষ্টি না দিতে চায় সেই অপশনটাও আছে? একদম দিলে ভালো? না, দেখুন, অলরেডি আমরা কোকোনাট মিল্ক ইউজ করব, যেটা সুইটার ইন নেচার। আমরা ফ্রেশ ক্রিম ইউজ করব, যারও হালকা সুইটনেস আছে, ঠিক আছে? তো কেউ যদি চিনি না দিতে, হ্যাঁ, কেউ যদি চায় সে বাদ দিতে পারে। এবার কিন্তু তেলটা পুরো ছেড়ে, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা অ্যাড করব পিস্তা পেস্টটা। এটাও কি পুরোটা থাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো সামান্য জল দিয়ে দিই, হালকা, একদম হালকা। পারফেক্ট। আমাদের আবার আরেকটু জল লাগবে, কারণ পিস্তাটাও আরেকটু কুক করব আমরা। কেউ যদি চায় সে ব্লাঞ্চড পিস্তাও ইউজ করতে পারে। ওকে। এই যে তুমি যখন রান্নাটা করছো, ননস্টপ এটা স্টির করে যাচ্ছ যাতে লেগে না যায়, তাই তো? নট অনলি লেগে না যায়, বেসিক্যালি যখন আপনি কোনো হোটেলসে যাবেন বা তাদের কিচেনে যদি অ্যাক্সেস পান, অনেক সময় তারা দেয়ও, মানে জাস্ট টু গিভ আ ট্যুর, তখনও দেখবেন যে ওরা সবসময় যখনই কোনো শেফ বানাচ্ছে এরকমভাবে বানাতে থাকছে, সো দ্যাট ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় পুরো জিনিসটা, ইভেন ভাবে হিটটা পায়। আচ্ছা, এটা কিন্তু তেলটা বেরোতে শুরু করেছে, তেলটা রিলিজ করতে শুরু করেছে। আচ্ছা, এর মধ্যে আমরা না একটু ধনে গুঁড়ো দেবো, আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। ওকে। ধনে গুঁড়ো কতটা দেবো বলো? হাফ চামচ? হ্যাঁ, হাফ চামচ ইজ মোর দ্যান ইনাফ। আর ব্ল্যাক পেপার, তাই তো? ব্ল্যাক পেপার পাউডার।
এটা দেখো কতটা লাগবে। দ্যাটস That's it? আচ্ছা, এর মধ্যে এবার অল্প আর একটু জল দেবো আমরা। Okay. ব্যাস 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 ব্যাস। এবারে এই মশলাটা কুকড হবে তাই তো ওই জলে? কিন্তু এটা কুক করার আগে আমরা একটু কোকোনাট মিল্ক অ্যাড করে দেবো এর মধ্যে। আচ্ছা, এখন দিয়ে দেবো? কতটা দেবো বল? হ্যাঁ দিন, around 6 to 7 tablespoons. That's it. গ্রেভিটা কিন্তু এরকম ঠিকই হবে। আমি প্রথমেই তাই জন্য বলছিলাম এটা পুরো একদম ঝোলের মতো হবে না, সো হালকা সেমি থিক গ্রেভি টাইপ বানাবো। আচ্ছা, এটা যখন হয়ে যাবে, সো অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে, আমি চাইছি যে কোকোনাট মিল্কটা আর একটু কুক হয়ে যাক, তারপরে আমরা প্রনসগুলো অ্যাড করব। আচ্ছা, কারণ প্রনস অলরেডি আমাদের হালকা করে সতে করা আছে, বেশিক্ষণ কুক করতে হবে, বেশিক্ষণ আর কুক করতে হবে না। এর মধ্যে দেব, দিয়ে আমরা কভার করব, একটু গরম মশলা পাউডার দেবো, দ্যাটস ইট। আর ফ্রেশ ক্রিমটা অ্যাড করব, ফ্রেশ ক্রিমটা অ্যাড করব, ওটা গার্নিশও যাবে আমাদের। এটা হয়ে গেছে, গ্রেভি ডান। এবার এর মধ্যে আমরা এই প্রনসগুলো দিয়ে দেবো, ঠিক আছে, আর একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করব। আচ্ছা, আর গরম মশলা পাউডার দিয়ে ওটাকে জাস্ট লিড করব আমরা, ঠিক আছে। সো আমরা প্রথমে কি করি, একটুখানি ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিই। একদম, হ্যাঁ, কারণ প্রন দেওয়ার পর বেশি নাড়ানো উচিত না। দেবো এক চামচ? দ্যাটস ইট, ব্যাস, আর লাগবে না। আর যখনই আমরা ক্রিম অ্যাড করব না, সো তখন একটুখানি ফ্লেমটাকে লো রাখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যদি কেউ চায়, মানে ইনস্টেড অফ ওয়াটার বা জলের জায়গায় লোকে দুধও ইউজ করতে পারে। আচ্ছা, মানে যেখানে আমরা জল দিলাম সেই হ্যাঁ জায়গাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কি নারকেলের দুধ না এমনি দুধ? না, নর্মাল দুধ, Normal নর্মাল দুধ। নারকেলের দুধটা তো দিতে হবে, সো দ্যাট আমরা কোকোনাটের ফ্লেভারটা যাতে পাই। এবারে লাগবে বললে গরম মশলা পাউডার, তাই তো? এটা কি এখন দেব? অল্প আগে। দেখো, সো এবার আমরা এর মধ্যে প্রনসগুলোকে বসিয়ে দেবো। প্রন দেওয়ার পরে কতক্ষণ কুক করবে? কারণ এটা অলরেডি একটুখানি তোমার কুক রয়েছে, হাফ কুক। around 3 to 4 minutes আর, বিকজ আমরা অলরেডি হাফ কুক ইউজ করছি। শুধু মাঝখানে আমরা একবার ওঠাবো। আচ্ছা, এবারে ঢাকা দেবো এটা? এবার এটা আমরা একবার মাঝখানে তুলবো, জাস্ট প্রনসগুলোকে টার্ন করবো, বাস। সো এটা অলমোস্ট ডান আছে। বাহ, দারুণ কালার এসছে তো একদম, মানে আমি তাই জন্যই বলেছিলাম যে ইট ইজ রিয়েলি নাইস, মানে স্পেশালি ভাতের জন্য, নট ফর রুটি। নট ফর রুটি, আর চিংড়ি মাছ ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমরা পোলাওয়ের সঙ্গে এটা বোধহয় খুব ভালো লাগে। পোলাও ডেফিনেটলি পোলাও, মানে এনিথিং রিলেটেড উইথ রাইস, বাট নট উইথ বিরিয়ানি। একদম। সো এবার এর মধ্যে আমরা অলমোস্ট ডান, আমরা একটু ঘিয়ের টাচ রাখবো, একটু ঘি দেব, হ্যাঁ, আর একটু গরম মশলা পাউডার দেবো। ঘি দেখো এতটা দেই? হ্যাঁ হ্যাঁ। আর লাগবে না? এতটা দিয়ে দিই? ব্যাস, এবার এটা অফ করে দিই। তোমাকে একটা প্লেটিং এর প্লেট দেবো, তাই তো? এটা এটার মধ্যে আমরা প্রথমে কি করব, গ্রেভিটা তুলে নেব। আচ্ছা, আমার একটু টংসটা লাগবে, আমি টংস দিয়ে বাকিটা তুলব। ওকে।
হুম। ব্যাস এটা সরিয়ে দিই। হ্যাঁ, এবার জাস্ট আমরা বাকি Garnish গার্নিশিংটা করব। করব। সো গার্নিশের জন্য আমাদের যা লাগবে একটু ক্রিম, বেরেস্তা যেটা একদম হুম। শুরুতে করে রেখেছিলাম। একদম শুরুতে বেরেস্তা করেছিলাম। সো একটুখানি বেরেস্তা নেব, হালকা ভাবে স্প্রিঙ্কল করে দেবো। আর কোকোনাট আমরা নারকোলটা কেটে রেখেছিলাম ছোট ছোট স্লাইস, সো এটা যদি কেউ চায় সে একটুখানি ভেজেও নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা তো গার্নিশের জন্য যে যেমন করে সাজাবে আর কি। একদমই তাই। সপ্তমীর দিনের প্রন প্রন মহারানী মহারানী তৈরি তো হয়ে গেল, এবার একটু টেস্ট করে দেখি আমরা। অ্যাবসলিউটলি করুন, Okay, টেস্ট চলো। করুন। আচ্ছা, প্রথমে তোমাকে দিই। না, আমি তো টেস্ট করতে পারবো না বিকজ আই এম হাইলি অ্যালার্জিক। ও, প্রনে? হ্যাঁ, প্রনে আমি হাইলি অ্যালার্জিক, বাট আপনি টেস্ট করুন। একদম, তাহলে আজকে দায়িত্বটা শুধু একা আমার, যদি আমারই থাকে, কারণ আমিই বলি। আচ্ছা, আমি গ্রেভিটা টেস্ট করি। হ্যাঁ, প্রনটা তো পরে গুছিয়ে টেস্ট করা যাবে। একদম একদম একদম। অপূর্ব, কোনো কথা হবে না এরপরে। গ্রেভিটা যদি এত সুন্দর হয়, এটা প্রনের সঙ্গে খেলে না হয় কত সুন্দর লাগবে। মানে এটা তো আমি খাবো, কিন্তু একটু পরে খাবো। অসাধারণ খেতে হয়েছে থ্যাংক ইউ। তোমার রেসিপি, এবং সেটা এখন পৌঁছে যাচ্ছে আমাদের দর্শকদের হেসেলে। অসাধারণ একটা রেসিপি, যখন মুখে দিচ্ছি না, পুরো সে বলে না একটা মখমলি একটা স্বাদ, সেইটা পাচ্ছি। অ্যাবসলিউটলি। আর সঙ্গে প্রপার মিষ্টি, বাকি নারকেলের সুন্দর একটা অ্যারোমা, ঘি, সব মিলেমিশে একাকার। অসাধারণ খেতে হয়েছে, আমার তো Okay. ভীষণ ভালো লাগলো। আর এটা কিন্তু খুব সময়, মানে খুব যে বেশি সময় নিয়েছে সেটাও নয়, চিংড়ি মাছ বানাতে এমনিই কম সময় লাগে। তাই একদম। এবারে পুজোয় বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটবে, কারণ এবারে পুজোয় সকলের একটু অন্যরকম কাটছে। তাই বাড়িতে যখন কাটবে তখন দু একদিন বা সপ্তমী না হোক অন্য কোনো দিন আমি কিন্তু এই রেসিপিটা ট্রাই করছি। আপনারাও যদি করেন তাহলে কিন্তু অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আমাদের এই প্রন মহারানী রেসিপি। থ্যাংক ইউ সো মাচ অর্পণ তোমাকে। মাই প্লেজার। খুব ভালো থেকো, পুজো ভালো কাটাও। আমাদের সঙ্গে তো থাকছোই পুজোতে, বাকি দিনগুলো পরিবারের সঙ্গে খুব ভালো কাটাও। আপনারাও খুব ভালোভাবে কাটুন থ্যাংক ইউ। পুজো। আর যদি মনে করেন একটু বেরোবেন, অবশ্যই বেরোতে পারেন, বাট রেস্ট তো সবার ভালো কাটুক, একদম তাই। সুস্থ কাটুক, ঠিক, সিকিউরলি কাটুক। একদম তাই। ভালো থেকো, আর আপনারাও কিন্তু ভালো থাকবেন। অবশ্য পুজোয় অনেকেই এবারে সামিল হচ্ছে না, উৎসবে সামিল হচ্ছে না, তবে পুজোতে সামিল যারা হচ্ছেন তাদেরকে বলার, খুব ভালো করে কাটান পুজো। হ্যাংলা হেসেলের সঙ্গে অবশ্যই থাকুন, কারণ শুধুমাত্র সপ্তমীর বিশেষ রান্না তো নয়, ষষ্ঠী থেকে দশমী, তারপর লক্ষ্মী পুজো, তারপর দীপাবলি, সমস্ত রান্নাই কিন্তু আপনাদের জন্য থাকছে আমাদের হেসেলে। তাই আমাদের হেসেলের সঙ্গেই থাকবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, পুজো আনন্দের সঙ্গে কাটান। আর যার জন্য আমাদের এই অপেক্ষা এবারের পুজোয় যে তিলোত্তমা বিচার পাক, এবং তার জন্য অপেক্ষা কিন্তু আমাদেরও রয়েছে। তাই সেই অপেক্ষা নিয়েই পুজো সকলের ভালো কাটুক, এবং খুব তাড়াতাড়ি সেই অপেক্ষার অবসান হোক, সেটাই আমরা চাইবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।